সকাল থেকে আকাশটা আজ মেঘলাই ছিল, মনে হচ্ছিল আজ নিশ্চয়ই বৃষ্টি নামবেই। বৃষ্টির দিনে রাস্তাগুলো যেন হোক অন্যরকম রূপ দেখতে পাই আমরা। আর বৃষ্টি মানেই মুড অফ না হয়ে বরং একটা মিনি ব্লগ বানানোই যায়, তাই না? এই বৃষ্টির মরশুমে চলে এলাম আমাদের শহর ছেড়ে দামোদর নদীর রাস্তা ধরে একটি খুবই সুন্দর জায়গায়। এবং এই দামোদর নদীর সামনে রয়েছে বাবা শিবের একটি মন্দির, যা এখানে বাবা মানকেশ্বর মন্দির নামেও পরিচিত। চলুন আজ আপনাদের বাবা মানকেশ্বর মন্দিরের দর্শন করে। ইনি হচ্ছেন বাবা মানকেশ্বর, যার ওপরে আপনারা দেখতে পাচ্ছেন 50টারও বেশি ঘন্টা দেওয়া রয়েছে। এই ঘন্টাগুলো থাকার পিছনে গল্প হচ্ছে, যারা এই মন্দিরে বাবা মানকেশ্বরের কাছে কিছু মানত করে থাকেন, তাদের যখন কোনো মানত পূরণ হয়, তারা তাদের মানত পূরণ হওয়ার খুশিতে বাবা মানকেশ্বরকে এই ঘন্টা দিয়ে থাকে। এবং এই মন্দিরের সোজাসুজি রয়েছে আরেকটি মন্দির, যে মন্দিরে প্রবেশ করে আপনারা দেখতে পারবেন শ্রী হনুমানজিকে। এখান থেকে দু পা হাঁটলে আপনি দর্শন পাবেন শ্রীকৃষ্ণ এবং রাধা মায়ের। এবং একটি ছাদের নিচে রয়েছে মা বিপত্তারিণীরও মূর্তি। এবার এই মন্দিরের সামনে রয়েছে আরেকটি মন্দির, যে মন্দিরে অবস্থিত বাবা শিবের পঞ্চমুখ ধারণ করা রূপটি। একই স্থানেই রয়েছে মা ছিন্নমস্তার মন্দির, যা আজকে সময়ের অসুবিধার জন্য দর্শন করার সুযোগ পাওয়া গেল না। সামনেই রয়েছে একটি খুবই সুন্দর হরি মন্দির। এই মন্দিরের কারিকাঠামো এবং মন্দিরের মূর্তিগুলো দেখলে সত্যি যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। চলুন প্রণাম করে যাওয়া যাক পরের মন্দির দর্শন করতে। বাবা মানকেশ্বর মন্দিরের বাইরে চোখে পড়ল এক অন্যতম মূর্তি, যেটা দেখে আশ্চর্যজনকভাবে চিন্তা করলাম যে এটা কিসের মূর্তি এবং এই দেবী কে হতে পারেন। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে আমাদের নেক্সট মিনি ব্লগে। আপনাদের যদি আমাদের মিনি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। And don't forget to subscribe our channel Mr. and Mrs. Unknown.